ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পটল ভর্তা। এই পটল ভর্তাকে আমি দুরকমভাবে করতে চলেছি, তো আসুন দেখে নিন কিভাবে করছি এই পটল ভর্তা। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি যখন আরও ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেখে নিন কীভাবে করব। তো একরকমভাবে যেটা করছি, আগেই আমি পটলটাকে ধুয়ে দুই পাশ কেটে নিয়ে আমি এটাকে পুড়িয়ে নেব। তো এটা পোড়া হয়ে গেলে তারপরে হাত দিয়ে আমি খুব পুড়ে গেলেই আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে আসবে, হালকাভাবে পুড়িয়ে নেব। তো তারপরে হাত দিয়ে আমি খোসাগুলোকে তখন ছাড়িয়ে নেব। তো বন্ধু দেখুন, আমার এখানে পটল সেঁকে নেওয়া হয়েছে আগুনে। তো এবার আমি এই পটলটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পটলের সাথে 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন দিয়ে আমি মিক্সিতে পুরো বেটে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে তারপরে তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, 3টে লঙ্কাই আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প, বেশি না, অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2 মিনিটের মধ্যে পেঁয়াজটাকে একটু নেড়ে তারপর বেটে রাখা পটলটা দিয়ে দেবো। তো এবার আমি পটল আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব আর কিছুটা পরিমাণ, বেশি না অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এর মধ্যে কিছুটা অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেবো। তো এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন জলটা টেনে পুরো মাখা মাখা হয়ে যাবে তখন বাটাটাকে নামিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম 2 রকম ভর্তা আজকে আপনাদেরকে দেখাবো পটলের। তো এটা হচ্ছে আমার প্রথম ভর্তা, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যে শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে রেখেছিলাম সেটা হাতে এরকমভাবে গুঁড়ো করে নিয়ে এর উপরে এরকম করে ছড়িয়ে দেবেন। ভালো এরকম করে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা এটা একবার করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা পরের পটল ভর্তার জন্য আমি ঠিক ওইভাবেই পটলটাকে পুড়িয়ে নিয়েছি। তো পটলটা আমি মিক্সির মধ্যে দিয়েছি আর তার সাথে আমি 3 কোয়া রসুন দিয়েছি আর হচ্ছে তার সাথে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যার মতো স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কাটা দিয়ে নেবেন। তো আমি এইটাকে আমি এখন মিক্সিতে বেটে নেব। তো আমার এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি বেশি না 5-6-7টার মতো আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এবার এই চিংড়ি মাছটায় তেলে ভেজে নেব, খুব হালকাভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এই চিংড়ি মাছটা ওই পটলের মধ্যে মিক্সিতে দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব, ভাজা চিংড়ি। এবার আমি তেলের মধ্যে কিছুটা ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেই বাকি অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকাভাবে। তো এবার আমি এর মধ্যে সেই পটল আর ভাজা চিংড়ি একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দেবো। এর মধ্যে আমি 4টে রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, পুড়িয়ে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু হলুদ
স্বাদ মতো অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। ঠিক আগেরটার মতোই পুরো মাখা মাখা হয়ে আসবে, তারপর ওটাকে আমি নামিয়ে ফেলব। তো এই দুটো বাটাই দু রকম খেতে, স্বাদে অনেকটা একরকম হলেও রান্নার পদ্ধতি কিন্তু স্বাদটা অনেকটাই আলাদা হয় আর খেতেও খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এটা করে দেখবেন, ভালো লাগবে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিলাম। দেখুন আমার এই যে দ্বিতীয় পটল ভর্তাটা আমার পুরো কমপ্লিট। তো এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে করে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আরও অনেক ভিডিও যখন আমি দেব সহজেই যাতে আপনাদের কাছে চলে যায়।